রাজধানীর বিভিন্ন সংকটের মধ্যে অন্যতম গ্যাস সংকট। ক্ষুব্ধ নগরবাসীর অভিযোগ, বাসা বাড়িতে ঠিকমতো গ্যাস না থাকলেও মাস শেষে নিয়মিত বিল গুনতে হচ্ছে তাদের। সংকট উত্তরণে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং আমদানি জটিলতা নিরসন করে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। জ্বালানি সংকট নিয়ে শাহরিয়ার বাঁধনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন মুজাফফর হোসেন। ভোগান্তি আর সংকটের দিক থেকে বিশ্বের অন্যতম শহর রাজধানী ঢাকা। যানজট, বিদ্যুৎ, পানি ও গ্যাস সহ রয়েছে নানা সংকট। এর মধ্যে অন্যতম সংকট গ্যাস। যাত্রাবাড়ী, পুরান ঢাকা, মহাখালী, মগবাজার, কল্যাণপুর ও মিরপুর সহ গোটা রাজধানীতে রয়েছে গ্যাসের চরম সংকট। দেখেন, এই গ্যাস দিয়ে কি রান্না করা যায়? সকালেরটা রাইতে খাওয়া লাগে, রাইতেরটা দুপুরে খাওয়া লাগে, এই অবস্থা, রাত জাগা লাগে। অনেক কষ্ট হচ্ছে, অনেক সকাল থেকে গ্যাস থাকে না, যা টিপ থাকতো ওটাও থাকে না। গ্যাসের অনেক সমস্যা, রাতে 2টা বাজে আসে, 1টা বাজে আসে। ভুক্তভোগীরা বলছেন, বেশিরভাগ সময় গ্যাসের দেখা মেলে মধ্যরাতে। রান্না হোক বা না হোক, মাস শেষে বিল গুনতে হচ্ছে নিয়মিত। গ্যাস থাকুক আর না থাকুক, কিন্তু আমাদের বিল দিতেই হয়। তো এটা কি মানা যায়? এই অবস্থা গ্যাসের বাচ্চা নিয়ে থাকা অনেক কষ্ট। এই শীতের মধ্যে তো আরো অনেক কষ্ট হয়েছে। আমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। পেট্রোবাংলা তথ্য বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট। দৈনিক গ্যাসের চাহিদা যেখানে 380 কোটি ঘনফুট, সেখানে সরবরাহ 260 কোটি ঘনফুট। তবে গ্যাস সংকটের জন্য চোরাই লাইন সহ সার্বিক অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। পেট্রোবাংলা নিজেই এটাকে চুরি বলছে। ওদের যে ডকুমেন্ট আছে, ওদের যে বই আছে, অ্যানুয়াল রিপোর্টেই তারা বলছে এটা চুরি। তো তারা চুরি কেন থামাতে পারছে না? ওইখানে একটা বিরাট অ্যামাউন্টের গ্যাস আমাদের চলে যাচ্ছে। আমাদের যে গৃহস্থলীতে যে আমরা গ্যাসটা যে ব্যবহার করি, ওইখানে যদি একটু সাশ্রয়ী হই, তাহলে কিন্তু অনেক গ্যাস সেভ করা যায়। যদি আমরা একটা খুব তাড়াতাড়ি প্রোগ্রাম নিতে পারি, কর্মসূচি নিতে পারি, যে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে ছুটবো, সোলার করব, উইন্ড করব, তাতে 6-7 মাস থেকে 1 বছর লাগবে। 1 বছরের ভিতর এই অতিরিক্ত দামে আমরা চলবো, কিন্তু সংকট সমাধান হবে আগামী 2-3 বছর পরে। গ্যাস সংকট থেকে রেহাই পাচ্ছেন না রাজধানীর নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত কেউই। সবারই একটাই দাবি, দ্রুত স্থায়ী সমাধান। বাসাবাড়ি, পাড়া, মহল্লা সহ পুরো রাজধানী জুড়েই গ্যাস সংকটের এমন চিত্র। বিকল্প পদ্ধতি ব্যবহার করেও স্বস্তি মিলছে না নগরবাসীর। তাই দ্রুত এই সংকট সমাধান চায় তারা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।